হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রূপার রকমারি। হুগলি জেলার তারকেশ্বর থেকে সবাইকে স্বাগত জানিয়ে আজকের ব্লগটা স্টার্ট করলাম। আজকের ব্লগে আমি তোমাদের সাথে শেয়ার করব চৈত্র মাসে বাবা তারকনাথের গাজন মেলার কিছু কিছু দৃশ্য। এখন তোমরা যে জায়গাটা দেখতে পাচ্ছ এটা হচ্ছে মন্দিরের ঠিক উল্টো দিক, মানে পুকুরের এপার থেকে ভিডিওটি শুট করা হয়েছে। দেখো, জুম করে তোমাদেরকে দেখানোর চেষ্টা করছি। তারকেশ্বর মন্দিরের পাশে যে পুকুরটি রয়েছে এটির নাম হচ্ছে দুধ পুকুর। এই দুধ পুকুরের মন্দিরের পাশের ঘাটটাতেই প্রচন্ড পরিমাণে ভিড় হয়েছে। এবার চলে এলাম এই পাড়ের কিছু দৃশ্য দেখানোর জন্য। দেখো, মন্দিরের পাড়টা ভাঙা হয়েছে, এখানটা নতুন করে ঘাট হবে। তারপর চলে এলাম সোজা রাস্তায়। ঠিক এই জায়গাটা থেকে দোকানপত্র শুরু হয়েছে বসতে। অনেক অনেক দোকান বসে এইসব জিনিসপত্র নিয়ে। এখানে রয়েছে মাটির সরা, হাঁড়ি, এই সমস্ত জিনিস। কারণ যারা চৈত্র মাসে সন্ন্যাসী নেয় তাদেরকে কিন্তু মাটির হাঁড়িতে রান্না করে খেতে হয়। আরও সব দোকানপাট বসেছে, জামা কাপড়ের দোকান থেকে আরম্ভ করে কিছু বাকি নেই। আর এখানের হোটেলগুলো তো একটাও ফাঁকা থাকে না এই সময়, সমস্ত হোটেলে প্রায় ভর্তি হয়ে যায়। এইটা হচ্ছে তারকেশ্বরের রাজবাড়ির গেট। এই গেটটা দিয়ে ভেতরে প্রবেশ করলে প্রথমেই পড়বে তারকেশ্বরের রাজবাড়ি। রাজবাড়ির পাশ দিয়ে আরো ভেতর দিকে চলে গেলে পড়বে বাবা তারকনাথের মন্দির। তোমরা যারা এসেছো এর আগে তারা সকলেই জানো, আর যারা আসোনি তারা এই ভিডিওটা অবশ্যই দেখে নিতে পারো। তারকেশ্বর মানেই হচ্ছে বাবা তারকনাথের দর্শন পাওয়া, আর সাথে এরকম সুন্দর সুন্দর দোকানের জিনিসপত্র, আর তার সাথে রয়েছে আচার। এত সুন্দর টেস্টি টেস্টি আচার এখানে পাওয়া যায়। আচারের দোকানের পাশ দিয়ে গেলে জিভে জল তো আসবেই আসবে, সাথে কিনতেও মন চাইবে। যেহেতু তারকেশ্বর বাবা তারকনাথের মন্দির, সেই জন্য এখানে দেখো সমস্ত দোকানে কিন্তু এই জিনিসগুলো পেয়ে যাবে। শিবের ছোট ছোট মূর্তি। তারকেশ্বরে সারা চৈত্র মাসটা জুড়ে গাজন উৎসব পালিত হয়। এই সমস্ত দোকানপত্র নিয়ে আশপাশের গ্রামের লোকেরা এখানে নিজেদের জীবিকা নির্বাহ করে। এই হচ্ছে তারকেশ্বরের রাজবাড়ি। বাইরে থেকে তোমাদেরকে দেখালাম। আর রাজবাড়ির পাশেই রয়েছে অনেক অনেক দোকান। তারকেশ্বরের আচার একটা সময় খুব নাম করা ছিল, এখন কিন্তু সব জায়গাতেই এই ধরনের আচার পাওয়া যায়, সেই জন্য অতটা আর আচারের চাহিদাটা নেই। তো চলো আরো ভেতর দিকে যাওয়া যাক। চলে এসেছি একদম মন্দিরের সামনের রাস্তাটায়। আর দেখো, দূর থেকে তোমাদেরকে দেখাচ্ছি মন্দিরের গেটটা, কারণ ভেতরে হয়তো ঢুকতে পারবো না, কারণ প্রচন্ড ভিড়। এইগুলো সব নানা ধরনের আচারের দোকান, হোটেল, রেস্টুরেন্ট এইসবেতেই ভর্তি। এই সময় তো বুঝতেই পারছো তারকেশ্বরে চৈত্র মাসে প্রচন্ড পরিমাণে ভিড় হয়। সব থেকে বেশি ভিড় হচ্ছে শ্রাবণ মাসে, শ্রাবণী মেলার সময়। হেন কোনো জিনিসটা নেই যেখানে পাওয়া যায় না। দেখো, এখানে রয়েছে হচ্ছে শাঁখার দোকান, তার সাথে রয়েছে শাঁখ, আর এখানে রয়েছে স্টিলের বাসনপত্র। তো এই সমস্ত জিনিসও এখানে পাওয়া যায়। তো তারকেশ্বর আমাদের বাড়ি থেকে বেশি দূর নয়, মিনিট 15 লাগে বাইকে যেতে। আমরা প্রায় দিনই তারকেশ্বর যাই, শুধুমাত্র তোমাদের জন্য ভিডিওটা বানাতে গিয়েছিলাম আজকে। এটা হচ্ছে রাজবাড়ির গেটের একদম সামনেটা, তোমাদেরকে আরো একবার দেখিয়ে দিলাম। গেট দিয়ে ঢুকে সামনেটা থেকে এরকম দোকানপত্র পেয়ে যাবে। তো এটা একদম সোজা চলে যাচ্ছে মন্দিরের রাস্তা।
তারকেশ্বরের রাজবাড়িটা অনেকটাই জায়গা জুড়ে, অনেকটাই বড়। তো দেখো আরো একবার ভালো করে তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি এই সাইড থেকে এই সাইড পর্যন্ত। অনেকের ধারণা তারকেশ্বরের কাছাকাছি বাড়ি হলে তারকেশ্বর মন্দিরে নাকি তারা প্রায় দিনই যেতে পারে, কিন্তু না বন্ধুরা, আমাদেরই কাছে বাড়ি আর আমাদেরই তারকেশ্বর মন্দিরে যাওয়ার সময় হয়ে ওঠে না। তো যখন সময় পাই তখনই কিন্তু চলে যাই, কিন্তু মন্দিরে আর যাওয়া হয় না, তারকেশ্বর মার্কেটটাই ঘোরা হয়। আর এই দেখো সোজা দেখতে পাচ্ছ, এইটা হচ্ছে তারকেশ্বর স্টেশন। তো এখানে দেখো অনেক কিছু স্টেশনের কাছেও পাওয়া যায়, আর সবাই এখান থেকে সোজা একদম চলে যায় মন্দিরে হেঁটে হেঁটে। বেশি দূরের রাস্তা নয়, একটুখানি হেঁটে গেলেই মন্দিরটা পেয়ে যাবে। দেখো স্টেশনটা এখন কেমন লাগছে দেখেছো, ফাঁকা ফাঁকা, কারণ চারপাশে এখন কাজ চলছে। এই স্টেশনটা আরো নতুন ভাবে সেজে উঠবে কিছুদিন পরে। এখানে সমস্ত কিছু দেখো ভেঙে দেওয়া হয়েছে, ভেঙে নতুন করে তৈরি হচ্ছে। তো তৈরি হয়ে যাক, তোমাদের সাথে অবশ্যই আমি শেয়ার করব, কারণ প্রায় দিনই আমাদের তারকেশ্বর আসা হয়। মন্দিরে নাই যেতে পারলাম, কিন্তু তারকেশ্বর প্রায় দিন আসা হয়। এটা হচ্ছে তারকেশ্বর স্টেশনটা। তো এইটুকু অংশের মধ্যেই দেখো কত লোকজন বসে রয়েছে, এখানে রেস্ট নিচ্ছে। আর স্টেশনের বাইরেই এরকম টোটো দাঁড়িয়ে রয়েছে, তো আপনারা চাইলে টোটো করেও যেতে পারেন মন্দিরে। তো রাস্তা থেকে আমি তোমাদেরকে তারকেশ্বর প্ল্যাটফর্মগুলো শেয়ার করছি। দেখে বুঝতেই পারছো এগুলো সব ভেঙে দেওয়া হয়েছে নতুন করে তৈরি হবে বলে। আর এইটা হচ্ছে তারকেশ্বরের 1 নম্বর প্ল্যাটফর্ম। এখানেই রয়েছে দেখো একটা ট্রেন দাঁড়িয়ে। এই চৈত্র মাসে যে সমস্ত মানুষজন তারকেশ্বর আসে তারা কিন্তু এরকম ভাবেই থেকে যায়, স্টেশনে, গাছের তলায়, এরকম ভাবেই তারা রাত কাটিয়ে দেয়। তো চলো, এইটা হচ্ছে আমাদের তারকেশ্বর স্টেশন। তোমাদেরকে ভালো করে দেখিয়ে দিলাম, ওভারব্রিজটাও দেখিয়ে দিলাম। এই দেখো ট্রেন দাঁড়িয়ে রয়েছে। প্ল্যাটফর্মের একটা সাইড পুরো ভেঙে দেওয়া হয়েছে, ভেঙে দেখো এগুলো নতুন করে হচ্ছে আবার। তারকেশ্বর স্টেশন হয়ে সোজা বেরিয়ে চলে এলাম আমাদের বিপিআর এর রাস্তায়। আর বাঁ সাইডে যেটা দেখতে পাচ্ছ এটা হচ্ছে তারকেশ্বরের মহাশ্মশান, লাল পাকা শ্মশান। এই শ্মশানেও অনেক মানুষ আশ্রয় নেয় এই গাজনের সময়। তো চলো, এখানেও দেখো নানা ধরনের দোকানপাট বসেছে, আর এইখান দিয়ে হচ্ছে শ্মশানের ভেতরে যাওয়ার রাস্তা। তো যাই হোক, আমি আর ভেতরে গেলাম না, রাস্তা থেকেই তোমাদের সাথে শেয়ার করে দিলাম। ওই দেখো কত মানুষজন এখানে রয়েছে। দেখো তারকেশ্বরের গাজন মেলার ব্লগ তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিও। ভালো লাগলে প্লিজ একটা শেয়ার করে দিও। তো চলো, দেখা হচ্ছে নেক্সট ব্লগে।